মানিক, প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা চলছে, দর্শকদের কাছে সাড়া কেমন দেখছেন, আর ক্রিকেট প্রতিযোগিতার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে যদি বলি যে সকাল 9:30টায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল রংপুর ক্রিকেট গার্ডেনে আসেন এবং এরপরেই টেস্ট ক্রিকেটের যে 25 বছর পূর্তি বাংলাদেশ, সেই উপলক্ষে আপনি এখানে একটি প্রীতি ফুটবল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই ক্রিকেট টুর্নামেন্টের যে অবস্থা আপনি দেখছেন যে এখন টুর্নামেন্ট চলছে এবং আমিনুল ইসলাম উনি রয়েছেন, এছাড়া অভিভাবকরা রয়েছেন। তবে সকলের কিন্তু একটা দাবি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 25 বছর পদার্পণ করলো, কিন্তু আসলে রংপুরের যে একটি স্টেডিয়াম নাই, বিভাগীয় স্টেডিয়াম নাই, ইনডোর নেই, এছাড়া অর্থাৎ আপনাকে যদি বলি যে অবকাঠামোগত যে উন্নয়ন কোনোটাই কিন্তু করা হয়নি। ক্রিকেটাররা, ক্ষুদে ক্রিকেটার থেকে শুরু করে নারী ক্রিকেটার থেকে শুরু করে এখানে তরুণ ক্রিকেটাররা সকলে একটি দাবি জানিয়েছেন বিসিবি সভাপতির কাছে। তিনি তাদেরকে বলেছেন যে এই রংপুর বৈষম্যের শিকার রংপুরে যেন একটি স্টেডিয়াম করা হয়, একটি অর্থাৎ ইনডোর করা হয়, এছাড়া অন্যান্য যে অবকাঠামো সেটি জন্য তৈরি করা হয়, কারণ বিভাগীয় স্টেডিয়ামও কিন্তু এখানে নেই। আপনারা জানেন, সব মিলে বিসিবি সভাপতি বলেছেন সরকারের সাথে কথা বলে তিনি ব্যবস্থা নেবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন। আপনাকে যদি বলি যে গত 5 বছরেও কিন্তু একটা লিগ হয় না। এখানকার ক্রিকেটাররা আমাদেরকে জানিয়েছেন যে ঘন ঘন ক্রিকেট লিগ না হলে কিন্তু ভালো ক্রিকেটার বের হবে। অথচ কিন্তু রংপুর থেকে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় ক্রিকেটে খেলেন এবং এছাড়া এই ক্রিকেটের যদি গতি ফেরাতে হয় তাহলে অবশ্যই কিন্তু লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন কিন্তু জরুরি, সেটি কিন্তু বিসিবির পক্ষ থেকে করা হয় না এবং বিভাগীয় যে ক্রিকেট যে অ্যাসোসিয়েশন তাদের পক্ষ থেকে করা হয় না। সব মিলে রংপুরের যে সংকট, এই সংকটের কথা কিন্তু শুনেছেন বুলবুল। তিনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।